আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আজকে ঘটনা নিয়ে এসেছি। একটি স্বামী স্ত্রীর ঘটনা। ঘটনাটি ঘটে রাজশাহী বিনোদপুর এলাকায়। পাশাপাশি বাড়ি, একটা ছেলে একটা মেয়ে গভীর প্রেম করে। ছেলেটির নাম হচ্ছে সাগর। একই সাথে বাড়ি হওয়ার কারণে এক সময় ওদের প্রেমের সম্পর্ক হয়ে যায়। এরকম হতে হতে কিন্তু মেয়েটার দেহে আগে থেকে একটু সমস্যা ছিল, সেটা ওই ছেলেটা জানতো না। তো এক সময় এক পর্যায়ে যে ওদের বিয়ে করার সময় আসে, কিন্তু মেয়ের ফ্যামিলি থেকে না মেনে নেওয়ার কারণে তাদের বিয়ে হতে একটু দেরি হয়। ওরা ছেলে এবং মেয়ে সিদ্ধান্ত নেয় ওরা বের হয়ে যেয়ে বিয়ে করবে, মানে পালিয়ে বিয়ে করবে। তো এরকম হতে হতে এক সময় ওরা বিয়ে করে ফেলে। করার পর 1 মাস 2 মাস 3 মাস সংসার করার পর মেয়েটার একটি ছোট বোন ছিল এবং ওই বোনের সাথে মাঝে মাঝে ওই দুলাভাইয়ের সাথে কথা হইতো, কিন্তু ফ্যামিলির বাবা মা ভাই কেউ কথা বলতো না, মানে মেনে নেয়নি আর কি। এরকম হতে হতে এক পর্যায়ে যে ওই মেয়ে, মানে একদিন রাত ঠিক 10টার দিকে এক পর্যায়ে ওই ছেলেটা ফ্রি ফায়ার গেম খেলার জন্য মানে খাটে শুয়ে পড়ে। এমনভাবে খেলতে খেলতে একবারে মনে হয় মন মানসিক সব ওই গেমের মধ্যে ঢুকে যায়, কোনো কিছু মনে থাকে না। কিন্তু ওই মেয়েটা ওর স্বামীকে বলে, আমি একটু মাথার চুলটা আঁচড়ে শুয়ে পড়বো আর কি। ওই ছেলেটা গেম খেলতেছে ঠিক 10টার থেকে শুরু করে ঠিক 12টার দিকে দেখে, মানে হঠাৎ করে 12টার দিকে সেন্স চলে আসে ওই ছেলের, দেখে ওরই বউ 10টার থেকে ড্রেসিং টেবিলের সামনে মাথা হাসতে ইচ্ছে। তখন ছেলেটা রাগ করে বলে, তোর চুল আজকে একবারে গোড়া পর্যন্ত কেটে দেবো, এতক্ষণ লাগে চুল কাটতে। তখন মেয়েটা চিরুনিটা দূরে ফেলে দেওয়ার পর রাগ করে খাটের এক সাইডে এসে শুয়ে পড়ে। তখন ছেলেটা গেম থেকে বের হওয়ার পর মোবাইল রেখে দেওয়ার পর তখন তার বইয়ের শরীরে যখন আলকা করে হাত দেয়, তখন হাতটা নিয়ে ওই মেয়েটা দূরে ছিঁড়ে ফেলে দেয়। তারপরে এরকম মেজাজ দেখানোর পরে এক সময় মেয়েটা গভীর কণ্ঠে বলে, তুই আমার মাথার চুল কেটে দিবি না? দাঁড়া, তোকে আমি চুল কেটে দেওয়াচ্ছি, তুই আমাকে এখনো চিনতে পারিসনি। যখন তুই তাকারি করে এরম করে বলতে শুরু করছে, তখন ওই ছেলেটা একটু চমকে উঠছে, হালকা একটু ভয় ভয় পেতে শুরু করছে। কিন্তু ওই ছেলেটা জানতো না ওই মেয়েটার প্রবলেম ছিল। এক পর্যায়ে তার মেয়েটার ছোট বোনকে ফোন দেয় ওই ছেলে, দেওয়ার পর বলে, তোমার বোনের কি কোনো সমস্যা আছে, মানে হাওয়া বাতাস এরকম জিন পরি কোনো সমস্যা আছে? তখন মেয়েটা বলে, তার শালি বলে, আগে হালকা ছিল, এখন তো ওই সমস্যাটা নেই। তো এরই পরে বলে মেয়েকে, ছোট বোনকে আসতে বলে, কিন্তু বোন বলে আমি কাল সকালে যাব। তখন তার দুলাভাই বলে, আমি কি রাতে মরার পর তুই আসবি? তো এরকম হওয়ার পরে কষ্ট মষ্ট করে রাত পার হয়ে যায়, কিন্তু মেয়েটা শিখিয়ে দেয় দোয়া দরুদ পরে ফু দেওয়ার জন্য। এরপরে ছেলেটা ওয়াশরুমে যায়, অজু করে, দোয়া দরুদ পড়ার পরে নিজের দেহে ফু দিয়ে শুয়ে পড়ে। সকাল হয়ে যাওয়ার পর তার বোন আসার পর বলে, আমার বোনের এই সমস্যা আছে। তখন ওই ছেলেটা একটু ভয় করতে শুরু করে। এক পর্যায়ে যে পরের দিন 2 দিন পর ওর পাশের বাড়ির ওর মেয়েটার ছোট একটা ভাই আছে, বয়স 10 থেকে 12 বয়স ওর বয়স হবে। রাতে ঠিক 3টার দিকে এসে ডাক দিচ্ছে তার বোনকে, বলে আই। তখন আমের সময় আম কুড়ানোর জন্য বলে, তখন আম কুড়াইতে জন্য তার বোনকে ডাক দেয়। তখন তার বোন ওঠার পরে রাত ঠিক 3টার দিকে উঠে আমের বাগানে যায়। বাড়ির পাশে আমের বাগান, আপনারা ঠিক জানেন রাজশাহী আমের বাগান বেশি। তা আম কুড়াতে যায়, আম কুড়াতে এক সময় একটা হুজুর এসে বলে, এই মেয়েকে বলে, এই কে এখানে, কি করতেছ? তখন মেয়ে বলে, আমি আম কুড়াচ্ছি। তখন বলে, এত রাতে মানুষ আম কুড়াই, যাও বাসায় চলে যাও। তখন ঝাড়ি মারে ওই মেয়েটা বাসায় চলে আসে। আসার পরে কোনো সমস্যা হয় না, দীর্ঘ ওই দিনটা পার হয়ে যায়। পরের দিন ঠিক রাত 3টার দিকে আবার ওই ছেলে ডাকতে আসার পর ওই মেয়েটা আবার আম কুড়াতে যায় রাত 3টার দিকে। আম কুড়াতে এরকম ফজর আজান দেয়। ফজর আজান দেওয়ার পর ওই মেয়েটা যখন আম কুড়াচ্ছে আমের বাগানে বাড়ির উঠানে, তখন একটা হুজুর এসে বলে, এই এখানে কে, তুমি কি করতেছ?
তখন ওই মেয়েটা বলে আমি আম কুড়াচ্ছি। তে বলে আম, এত বড় মেয়ে তুমি আম কুড়াচ্ছ রাতে একাই, যাও বাসায় চলে যাও। তাই বলার পরে ওই মেয়েটা আবার বাসায় চলে আসে, কিন্তু মেয়েটা একবার লক্ষ্য করে দেখে না তার ভাই কোথায় গেল, যে ভাইটা ডেকে নিয়ে আসলো। এটা হওয়ার পরে পরের দিন সকালে হুজুর ওই মেয়ের বাপকে বলে এত বড় মেয়ে রাতে আম কুড়াই, আপনি কিছু বলতে পারেন না। তখন তার বাবা ওই মেয়েটাকে বাসায় ডাক দেয়, ডাক দেওয়ার পর অনেক বকাঝকা করে। তখন মেয়ে বলে আমি তো একা আম কুড়াতে যাইনি, আমার ভাই সালমির সাথে গেছি। তখন ওই সালমিনকে ডাক দেয় মেয়ের বাপ, দিয়ে বলে রাতে তুই মেয়েকে ডাক দিয়ে আম কুড়াতে নিয়ে যাস। তখন ওই ছেলে বলে না, আমি তো যাইনি, আমি তো বাড়িতে, আমি তো আম কুড়াতে যাইনি। তখন অবাক হয়ে যায়। তখন ওই মেয়ে বলে 2 দিন আমি গেছিলাম, 2 দিনে আমি আমার ভাইকে আমি পরে পাইনি, কিন্তু আমি সেটা মানে গ্রাহ্য করিনি। আর প্রথম দিন হুজুর আমাকে দিয়ে পাঠাইছিল, পরের দিনও দিয়ে পাঠাইছে। তখন ওই হুজুরকে ডাকে ওই ছেলের মেয়ের বাবা, বলে আপনি কি কয়েকদিন দিয়ে পাঠাইছিলেন এরকম করে আম কুড়াইতে দেখছেন? বলে আমি একদিন দেখছি। তখন মেয়েকে বলে হুজুর তো একদিন দেখছে, তুমি যে 2 দিন কথা বললা। বলছে না, আগের দিন তো হুজুর বলছে আমাকে, কিন্তু ওই হুজুরটা কে সেটা এরা বুঝতে পারতেছে না। তো এরকম হওয়ার পরে তখন পরের দিন আর আম কুড়াতে যায় না। তার স্বামী জেগে থাকে। জাগার পর নতুন বিয়ে করছে, যখন স্বামীর বউয়ের কাছে যায়, একটা রাত এমন ভাবে হয়, মানে রোমান্টিক, মানে রোমান্স হয়, হয় গভীর ভাবে হয় ওদের। কিন্তু যা দেখেন 2 দিন পর যখন আবার স্বামী স্ত্রী এক হয়, তখন তার বউ মেজাজ করে, মারতে যায়, মানে জোরে জোরে কথা বলে, দেখতে পারে না, সহ্য করতে পারে না। তখন স্বামী অবাক হয়ে যায়, কে রে, কালকে একরকম হলো, আজকে আরেক রকম, বুঝতে পারলাম না, মানে এটা ঘটনাটা কি। তখন এরকম যখন পরিবর্তন আসে, মানে থেকে থেকে রাগ করে, মেজাজ করে, মাথা ধরে বসে থাকে, রাতে কান্না করে, গা পুরাটা ঘেমে যায়। তখন ওই মেয়েটা এই পরিবর্তন দেখার পর তার স্বামী একটা হুজুরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হুজুর বলে আমার একটু সময় লাগবে, আমি দেখি কি হয়েছে। তখন হুজুর পরের দিন সন্ধ্যার দিকে মেয়েদের বাসায় আসে। আসার পর বলে এই মেয়েটাকে মানে জিন ধরেছে। কয় জিন? তখন বলে সবকিছু আগে দেখতে হবে, তারপর সবকিছু বলতে পারবো। এরকম করে 2-3 দিন চলে যায়, পানি পড়া দেয়, তাবিজ দেয়, সবকিছু দেওয়ার পর ঠিক থাকে। হঠাৎ করে অন্য একদিন রাতে প্রচুর প্রবলেম হয়, হুজুরকে ফোন দেওয়া হয়। হুজুর তার বড় হুজুরকে নিয়ে আসে। নিয়ে আসার পর এই মেয়ের দেহে জিন হাজির করে। জিন হাজির করার পর জিন বলে আমরা হচ্ছে 7 জন এই মেয়েকে ধরছি, অনেক আগে থেকে পছন্দ করি, এই জন্য এই মেয়ের সাথে আমরা থাকি। তখন হুজুর বলে তোমরা কোথায় থেকে আছো? তখন ওই মেয়ে বলে, মানে মেয়ের মাধ্যমে জিনটা বলে তাদের বাড়ির পাশে, মানে ওই মেয়ের বাড়ির পাশে একটা পুরাতন বাড়ি ছিল। ওই বাড়িতে বাড়ির পাশে আমের বাগান ছিল, আর পুরাতন বাড়িতে কেউ থাকে না, ব্রিটিশ আমলকার বাড়ি। আর বাড়ির পাশে একটা নলকূপ, মানে কুয়া ছিল পানি তোলার জন্য। তে বলে ওই কুয়াতে আমরা থাকি, ওখান থেকে আসছি, আর ওই মেয়েকে আমরা পছন্দ করি, ওই মেয়ের সাথে আমরা থাকতে চাই। তখন হুজুর অনেক মানে ছেড়ে দেওয়ার জন্যই বলে, তখন জিনেরা রাজি হয় না। এক পর্যায়ে ওই জিনদেরকে বোতলবন্দি করে, কিন্তু বোতলবন্দি করার সময় 7টা জিনই আসে না, 5টা জিন বোতলবন্দি করতে পারে, আর 2টা জিন থাকে বাইরে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু ওই ছেলেটা মাঝে মাঝে দেখে ঠিক, তারপরে 15 দিন 1 মাসের মধ্যে ছেলেটা যখন যায়, কোনো দিন মেয়ে ভালো, কোনো দিন খারাপ, কোনো দিন ভালো, কোনো দিন খারাপ, এরকম পরিবর্তন হওয়ার কারণে আরেকটা হুজুরের কাছে যায় মেয়েকে নিয়ে যাওয়ার পর বলে, হুজুর বলে ওই মেয়ে আম কুড়াতে গেছিল, ওই ভাই সে ছিল, ওইটা হচ্ছে ওই ছেলে জিন ওই মেয়েকে নিয়ে গেছিল রূপ সেজে, ভাইয়ের রূপ সেজে এসে নিয়ে গেছিল। তো মেয়েটার ক্ষতি করেনি, কারণ মেয়েকে খুব ভালোবাসে, এই জন্য ক্ষতি করেনি। ওর স্বামী যখন ওই ছেলে জিনটা মেয়ের দেহের মধ্যে আসে, তখন স্বামীকে সহ্য করতে পারে না। আর মেয়ে জিন যখন আসে, ওই মেয়ের জিন ওই মেয়ের মধ্যে ঢুকে স্বামীর সাথে মেলামেশা করে। এই জন্য গভীরভাবে মেলামেশা করে, কোনো সমস্যা হয় না, কিছু করে না। ওটা মূলত হচ্ছে ওই মেয়ের জিনটা তার স্বামীর সাথে মেলামেশা করে। যখন ছেলে আসে, তখন ওই ছেলেকে তার স্বামীকে সহ্য করতে পারে না। আজব একটা ঘটনা। মেয়েটা অনেক সুন্দর, লেখাপড়া করছে, এরকম একটা মেয়ের এরকম কাহিনী। পরে ওখান থেকে ওরা চাকরি নেয়, ছেলে চাকরি নেওয়ার পর রাজশাহী থেকে চলে আসে বগুড়া শহরের মধ্যে। আসার পর ওখানে বাসা বাহারে থাকে, কোনো প্রবলেম হয় না। কিন্তু যখনই বাসায় যায়, তখনই আবার সমস্যা শুরু হয়। এরকম সমস্যা হতে হতে এক পর্যায়ে যে
মেয়েটা বাসায় যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু ওই যে দুই জিনটা বাইরে আছে, ওই দুই জিনকে চিকিৎসা করার জন্য বগুড়া একটা হুজুরের কাছে নিয়ে যায় তার স্বামী। আর ওই হুজুর বলে এখান থেকে হবে না, ওর বাসায় যে সব কিছু করতে হবে। তারপর মেয়েকে নিয়ে আবার চলে যায় রাজশাহীতে। পরে হুজুরও চলে যায়। যাওয়ার পর ওই দুই জিনকে বন্দি করতে পারে না, কিন্তু মেয়েকে তাবিজ পানি পড়া কিছু আমল এরকম দেওয়ার পরে ওই দুই জিন আর আসতে পারে না। কিন্তু এখনো ওই দুই জিন ওই ছেলের মানে ওই যে পুরাতন ব্রিটিশ বাড়ি ওখানে আছে, আর 5টা জিন বন্দি আছে। মাঝে মাঝে সমস্যা হয়, এখন আহামরি সমস্যা হয়নি। কিন্তু মেয়েটার একটা মেয়ে বাচ্চা আছে 4 বছর বয়স, তারা একটা এনজিওতে চাকরি করে তার স্বামী। মেয়ের চাকরি করে না, মেয়ে সংসার করে। এরকম ধুম চলতেছে, কিন্তু মাঝে মাঝে এখনো ওই মেয়ের প্রবলেম হয়। এখন পর্যন্ত ওই মেয়েটার চিকিৎসা সম্পন্ন হয়নি। তারা চিকিৎসা করে ভালো করার জন্য এখন অনেক চেষ্টা করতেছে। তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এইসব কিছু থেকে কেটে উঠতে পারে এবং ভালোভাবে থাকতে পারে। মেয়েটার বয়স বেশি না, 20 থেকে 22 বছর, ছেলের বয়স 25 থেকে 26 বছর। এরা প্রেম করে বিয়ে করেছে, কিন্তু ছেলেটা অনেক ভয়ে আছে। আগে যদি জানতো এরকম সমস্যা, তখন হয়তো বা চিকিৎসা করার পরে বিয়ে করতো। কিন্তু যেহেতু বিয়ে করেছে ফেলেছে, এখন তো আর কিছু করার নেই। এখন এই পর্যায়ে ওই রকম অবস্থায় ওরা আছে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক, কিন্তু বাসায় গেলে একটু সমস্যা হয়। বাসায় খুব কম যায়, ঈদের মধ্যে যায়, তার আগে যায় না। মেয়েটাকে যেহেতু তাবিজ আছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে রাতে মেয়েটা মেজাজ মানে করা হয়ে যায়, মাথা ব্যথা, বসতে কান্না করে। বোঝেন তো, জিন পরি যখন মানুষকে ধরে তখন আস্তে আস্তে তাদেরকে শেষ করে দেয়, ব্যাকের ভেতর বসে যায়। বসে যাওয়ার পর যাদের জিন ধরেছে, যাদের পরির কোনো আসর আছে, তারাই বোঝে এটার কষ্ট। নিঃশ্বাস নিতে সমস্যা হয়, মাথার মধ্যে ব্যথা করে, ঘুম পাড়তে পারে না, আজে বাজে স্বপ্ন দেখে। এরকম নিয়েই মানে সবকিছু আর কি। তুমি এটা এখন বর্তমান ভালো আছে, বগুড়া শহরে আছে ওরা। ওই তার স্বামীর থেকে এই ঘটনা শোনা, স্বামী এই ঘটনাটা আমাদের বলেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন অডিও পাওয়ার জন্য। আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। আস্তে আস্তে আমরা সব কিছু আরও ভালো করার চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।